الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب. আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনতে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন দুইটাকে নিদর্শন বানিয়েছি। রাতের নিদর্শনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করেছি, আর দিনের নিদর্শনকে আমি আলোকিত করেছি। ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুরা, যাতে আমার বান্দারা ও দুনিয়ার মানুষেরা, যাতে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসন্ধান করতে পারো, দিন, মাস, বছর এইগুলোকে জন্য তোমরা হিসাব করতে পারো। আমার ভাই, আমার বন্ধুরা, দেখেন এই রাত এবং দিনকে মুমিনের জন্য, মুসলমানদের জন্য, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে এবং দিনকে আমাদের জন্য দিলেন। আপনি আমি যদি প্রতিদিন রাত্রে মনে করেন 4 ঘন্টা ঘুমাই, রাত 10টা বাজে বা 11টা বাজে, এখন হঠাৎ আপনি যদি একদিন ওই রাত্রি বেলায় যদি একটা দিন আপনি না ঘুমাতে পারেন, ওই রাত্রে বেলায় ঘুমানোর যে তৃপ্তি, যে স্বাদ, যে মজা, ওই রাত্রি বেলার ঘুমের তৃপ্তি আপনি 3 দিন 1 সপ্তাহ যদি ঘুমান, ওই রাতের বেলার ঘুমানোর যে তৃপ্তি সেটা আপনি পাবেন না। ঠিক কিনা বলেন? কেন ভাইরা আমার? দেখেন রাতের বেলায় ঘুমানোর যে একটি পরিবেশ, চারিদিকে অন্ধকারাচ্ছন্ন নিরিবিলি পরিবেশ, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর একটি পরিবেশ রাতের মধ্যে করে দিয়েছেন। ওই রাতের বেলা ঘুমানোর যে তৃপ্তি, ওই তৃপ্তিটা আপনি দিনে ঘুমাইলে পাবেন না। আবার দিনের পরিবেশের সাথে রাতের পরিবেশের কোনো মিল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে এবং রাতকে তোমাদের জন্য নিয়ামত, নিদর্শন স্বরূপ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এই যে ইংরেজি বলেন বা বাংলা বলেন যে ক্যালেন্ডারগুলো, এটা আমার আলোচনার মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীর দিন, মাস, সপ্তাহ, বছর এইগুলো ওরা কেমনে কেমনে গণনা করেছে, এমনিতেই না। আল্লাহ বলছেন, মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে কেন্দ্র করে, দিন এবং রাত, এই সূর্যকে কেন্দ্র করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব ক্যালেন্ডারকে, ওই যারা বাংলা এবং ইংরেজির বর্ষপঞ্জিকা ক্যালেন্ডার যারা তৈরি করেছেন, এই সূর্যকে কেন্দ্র করে তারা সব কিছুগুলো বানিয়েছেন। আমার ভাইরা, কিছু কিছু ইবাদত সূর্য এবং চন্দ্র দুইটার সাথে সম্পৃক্ত। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যেমন আমরা নামাজ পড়ি, এটা সূর্যের সাথে সম্পৃক্ত। আবার রমজান মাসের যে রোজা, এটা শুধু সূর্যের সাথে সম্পর্ক নয়, এটা সূর্য এবং চন্দ্র দুইটার সাথে সম্পর্ক। ঠিক কিনা বলেন? কেননা আমরা যখন রোজা রাখি, চাঁদ দেখে রোজা রাখি, আবার যখন রোজা ভঙ্গ করি আমরা ওই সূর্য দেখে কিন্তু আমরা রোজা ভঙ্গ করি, ইফতার করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ কুরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, লোকেরা যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনার কাছে জানতে চাইবে নতুন চাঁদ সম্পর্কে, আপনি বলে দিন ওই নতুন চাঁদ বলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন কাজকর্মের জন্য এবং হজের সময় নির্ধারণ করার জন্য আমি চাঁদকে বান্দার জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যারা হজ করেছেন, বড় হজ জিলহজ মাস ছাড়া কি সেই হজ করা যাবে? কি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বছরের একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, ঠিক কিনা বলেন? রমজান মাসে রোজা যদি আপনি শাবান মাসে রজব মাসে রাখেন হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, হাবিব, লোকেরা যখন আপনার কাছে জিজ্ঞেস করবে নতুন চাঁদ সম্পর্কে জানতে চাইবে, আপনি বলে দিন এটা মানুষের কাজকর্ম উপকারের জন্য এবং হজের বিধিবিধানগুলো লিপিবদ্ধ করার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ ওই চাঁদকে তোমাদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাইরা দেখেন, এই খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্ব, যদিও খ্রিস্টানরা ওরা বলে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট, ওরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, কিন্তু আসলে না, কোনো ধর্মের প্রবর্তক কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল নয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, যখন নবীজির নবুয়ত পেলেন, তখন ইহুদিরা ও খ্রিস্টানরা মুসা নবীর অনুসারী ছিল। তারা কেউ এটা বিশ্বাস করতে চায় না এবং তাদের একটি কাফেলা ছিল, তাদের কিতাবে লেখা ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হবে নবী, কিন্তু তারা এটা কেউ বিশ্বাস করে না। যার বাবা নাই, মা নাই, এতিম সন্তান কিভাবে নবী হয় কেউ বিশ্বাস করতে চায় না, কেউ এটা মেনে নেয় না। অবশেষে যারা এই নবীকে নবী হিসেবে মানছে, যারা নবীকে নবী হিসেবে পছন্দ করছে, অ্যাকসেপ্ট করেছে, ওই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। আর যারা নবীকে নবী হিসেবে মানে নাই, নবী হিসাবে বিশ্বাস করে নাই, তারা পথভ্রষ্ট হয়ে তারা ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ধর্ম হলো একটাই, দিন হলো একটাই, আর সেই দিন আর সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে গ্রহণযোগ্য, একেবারে সবচেয়ে ইবাদতের মধ্যে ইবাদত করে তৃপ্তি পাওয়ার মতো আমার কাছে গ্রহণযোগ্য একটাই ধর্ম, আর সেই ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আপনি আমি ইসলাম ধর্মের অনুসারী হয়ে খুশি না বেজার? আমরা বলেন অবশ্যই আমরা খুশি। ইসলাম ধর্ম ছাড়া যারা অন্য ধর্মের অনুসারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অন্যান্য, আমি তাদেরকে মস্কারি করতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ওয়াজ হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করি, নামাজ পড়ি, সৎ কাজ করি, আর তারা সৎ কাজ করে না, আল্লাহর উপর ঈমান আনয়ন করে না।
আমার ভাই, আমার বন্ধুরা, খ্রিস্টানরা ঈসা নবীর জন্মসালটাকে স্মরণ করে রাখার জন্য 1582 সালের 24শে ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রেগরি নামক একজন ওদের পাদ্রী ছিল। আলোচনাগুলো আজকে নতুন মনে হবে। 31st নাইট জিনিসটা কি, এটা পালন করলে আমাদের জন্য কি হবে, কিছু কিছু কথা আজকে একেবারে নতুন মনে হবে, আর গভীর মনোযোগ দিয়ে। 1582 সালের 24শে ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রেগরি নামক ওদের একজন পাদ্রী ছিল। সে মূলত সর্বপ্রথম ইংরেজি বর্ষ পঞ্জিকা চালু করেছেন। তবে তার আগেও পৃথিবীতে একটা ক্যালেন্ডার ছিল যার নাম হলো জুলিয়াস। নাম কি? ইংরেজি ক্যালেন্ডার জুলিয়াস। এই জুলিয়াস ক্যালেন্ডার, এরপরে দেখেন জুলিয়াস মূলত একজন ইহুদি। একজন কি ভাই? ইহুদি। সে প্রাকৃতিক পূজারী, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। তার আগে তিনি একটা ক্যালেন্ডার আবিষ্কার করেছেন। তবে উনি যে ক্যালেন্ডারটা আবিষ্কার করেছেন, সে কিন্তু জুলিয়াস তার ক্যালেন্ডার নাম দিয়েছিলেন। আর তবে উনি যেটা পূজা করত, যার পূজা করত, এটার নাম ছিল সিজার। এই জন্য ওই খ্রিস্টান পাদ্রী তার নামের আগে তিনি জুলিয়াস নামটা সিজার নামটাকে অ্যাড করেছেন, সংযুক্ত করেছেন। এখন দুইটার যে ক্যালেন্ডার, বর্ষপঞ্জিকা ইংরেজি দুইটার ক্যালেন্ডার সব একই ছিল, সব ঠিক, সব কিছু মিলে। কিন্তু দিনের বেলায় কিছু হেরফের হয়, সেটাকে সংস্কার করে ঈসা নবীর জন্মসালটাকে তারা এখান থেকে চালু করে দিল 1 2 3 4 করে এইভাবে। এরপরে দেখেন এই যে 31st নাইট মুসলমানদের জন্য কত বড় ভয়ঙ্কর। এটা মূলত ব্রিটিশদের সময় শুরু হয়েছিল। কার সময়? ব্রিটিশদের সময় এই 31st নাইট এটা শুরু হয়েছিল। তার আগে 31st নাইট এটা তারা বলতো না, এটা ছিলই না। সর্বপ্রথম পারস্যের সম্রাট, যার নাম হলো জামশেদ। পারস্যের সর্বপ্রথম সম্রাট নাম কি ভাই? জামশেদ। এই পারস্যের সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব 800 অব্দে নৌরস, নৌরস মানে হলো নতুন বছর, তিনি এই নামের নববর্ষ প্রথাটা চালু করলেন। এরপর আস্তে আস্তে খ্রিস্টপূর্ব 153 অব্দে রোমের নববর্ষ এখান থেকে শুরু হয়ে গেল। ধর্মীয় একটা উৎসব যেটা পূর্ণাঙ্গ রূপ নিয়েছিল খ্রিস্টাব্দ 46 সালে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন এখন এটা কিভাবে হলো। এই যে 31st নাইট এটা কিভাবে শুরু হলো, কিভাবে আসলো, গভীর মনোযোগ। রোমান খ্রিস্টানদের নিকট একজন ভাগ্য দেবতা ছিল, যার নাম হলো জানুস। নাম কি ভাই? জানুস। এই যে আমরা জানুয়ারি যে বলি, এই জানুস থেকে মূলত জানুয়ারিকে তালিম করা হয়েছে, রাখা হয়েছে। রোমান খ্রিস্টানদের নিকট একজন ভাগ্য দেবতা ছিল, মানে মূর্তি, ভাগ্য দেবতা যেটা তারা পূজা করত, তার নাম ছিল জানুস। আর ওই জানুসের ওই ভাগ্য দেবতার 2টা মাথা ছিল, সামনে একটা মাথা, পিছনে একটা মাথা। তৎকালীন সময়ে রোমান খ্রিস্টানেরা যখন বছর শেষ 31শে ডিসেম্বর রাত যখন উপস্থিত হইত, ওই 31শে ডিসেম্বর রোমান খ্রিস্টানেরা জানুস ভাগ্য দেবতার পিছনের মাথার কাছে চলে যাইতো, দলে বলে সকলেই। চলে যাওয়ার পরে তারা নাচানাচি করতো, ফলাফলি করতো, মদ খাইতো, বক্স বাজাইতো, অপকর্ম করতো, জেনার বিচার করতো। তার পিছনের মাথার কাছে তারা খাবার দিত। আর তারা মনে করত যে আমরা 1টি বছর যে আমরা পার করলাম সুখে শান্তিতে, সুন্দর করে 1টি বছর যে আমরা পার করলাম, এটা একমাত্র ভাগ্য দেবতা জানুসের পিছনের মাথার কারণে। নাউজুবিল্লাহ বলেন। 31শে ডিসেম্বর রাত যখন 12টা বেজে যাইত, সমস্ত পারস্যের সেই খ্রিস্টানেরা দলবলরা তারা রাত 12টা বাজার পরে সামনের মাথার কাছে তারা চলে যাইত।
ভাগ্য দেবতা জানুসের সামনের মাথার কাছে গিয়ে তারা পূজা করত, নাচানাচি করত, অপকর্ম করত, খাবার দিত, সেজদা করত। সেখান থেকে মূলত পূজা শুরু হয়েছে। আর তারা মনে করত নতুন একটি বছর আসতেছে, সামনের বছরটিকে সুন্দরভাবে সুখ শান্তিতে কাটার জন্য এই জানুসের সামনের মাথাকে খুশি না করলে সামনের একটি বছর সুখ শান্তিতে আমরা কাটাতে পারবো না। এই জন্য তারা রাত 12টা বেজে গেলে সামনের মাথার কাছে গিয়ে পূজা করত, তার কৃতজ্ঞতা প্রকাশ করত, সেজদা দিত, নাচানাচি করত, অপকর্ম করত, বক্স বাজাইতো তৎকালীন জামানায়। আর তারা মনে করত একটি বছর সামনে আমরা যদি ভালো কিছু করতে চাই, সুখ শান্তিতে কাটাতে চাই, এই জানুস ভাগ্য দেবতার তার সামনের মাথাকে খুশি করতেই হবে। এই জন্য তারা সামনের মাথার কাছে চলে যাইতো। আর পিছনের মাথার কাছে কখন করতো নাচানাচি ফালাফালি? রাত 12টা বাজার আগে। আর তারা মনে করতো যে আমাদের ভালো এবং মন্দ একমাত্র উপায় হলো, একমাত্র ভালো এবং মন্দ, সুখ এবং শান্তি দেওয়ার ব্যক্তিটা হলো ওই জানুস ভাগ্য দেবতা। নাউজুবিল্লাহ বলেন। তারা এটা মনে করতো দুই মাথা বিশিষ্ট জানুস তাদের ভাগ্য দেবতা, তারা ওই জানুসের পূজা করত, নাচানাচি করত, ফালাফালি করত, অপকর্ম করত, যেভাবে বিচার করত। মূলত সেখান থেকেই এই যে পূজা শুরু হয়েছে, সেখান থেকেই মূলত 31st নাইট শুরু হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ মুমিনদের অভিভাবক। আমি মুমিনদেরকে খারাপ রাস্তা থেকে, অন্ধকার রাস্তা থেকে, ইফটিজিং এর রাস্তা থেকে, পথভ্রষ্ট রাস্তা থেকে, গুনাহ রাস্তা থেকে টেনে টেনে হেদায়েতের রাস্তায় আনার দায়িত্ব আমি আল্লাহ। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলার ওয়াজ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করে তাদের অভিভাবক হলো শয়তান। যারা কুফরি করে তাদের অভিভাবক কে? শয়তান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের অভিভাবক শয়তান। কারণ হলো তাদের আকীদা কি? তাদের আকীদা হলো ওই জানুস দেবতায় তাদের ভালো এবং মন্দের মালিক। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা মনে করি আমাদের ভালো এবং মন্দের সুখ এবং শান্তি দেওয়ার মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এ ভাই, টাকা পয়সা দিয়ে সুখ ক্রয় করা যায় না। সুখ দেওয়ার মালিক আল্লাহ, আবার দুঃখ দেওয়ার মালিকও আল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমাদের ছেলেরা এই ডিসেম্বর মাসের 31 তারিখ এই রাত্রে তো ওইভাবে নাচানাচি করে না, বা কোনো মূর্তির কাছে গিয়ে তারা সেজদা করে না, কোন মূর্তিকে তারা ভাগ্য দেবতা এটা মনে করে না। তারা একটু নতুন বছরকে তারা একটু শুভেচ্ছা জানাবে। এখন ভাইরা, আপনার কাছে আমাদের প্রশ্ন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুহররম মাসে রোজার বিধান ছিল একটা। কয়টা ভাই? একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখতেছেন ইহুদিরা তারা মুহররম মাসে একটি রোজা রাখেন। লম্বা কথা, সেই দিকে যাব না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি নবীজি 2টা রোজা রাখবো। তাহলে এখানে ওই ইহুদিদের নবীজি কি বিরোধিতা করেছেন নাকি ওদের সাথে তাল মিলিয়েছেন? বলেন, বিরোধিতা করেছেন। কারণ ইহুদিরা রোজা রেখেছে একটা, আর নবীজি বলছে আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি আমি রোজা রাখবো 2টা। এখানে নবীজি ইহুদিদের সাথে বিরোধিতা করেছেন। তাহলে আপনি আমি কিভাবে 31st নাইট
নতুন বছর আসবে, এই জন্য আপনি আমি আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে নাইনাতুলদেরকে আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে ফানুস সরিয়ে বক্সেনে আরামের ঘুমগুলোকে মানুষের হারাম করে এই অর্থ এবং সম্পদ টাকা পয়সা যদি সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে দিয়ে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাহান্নামের আগুনের শাস্তির সম্মুখীন হওয়ার জন্য তৈরি হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস-সুনানুল কুবরা লিল বাইহাকির 18861 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, লা তাদখুলুল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখতা তানজিলু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যে কাজগুলো বিধর্মীদের সাথে মিলে যায়, যে কাজগুলো মুশরিকদের সাথে মিলে যায়, ওই কাজগুলো তোমরা কোনো সময় করবে না, কাউকে করার জন্য উপদেশও দিবে না, নির্দেশও দিবে না। এখন আমার ভাইরা দেখেন, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আবার ওই কিতাবের 18891 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, ইজতানিবু ঈদাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বর তিনি বলেন যে বিজাতিদের কৃষ্টি কালচারের সাথে যারা মিল রেখে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, যারা অনুষ্ঠান করবে, ইজতানিবু তোমরা যদি এটা থেকে বিরত থাকতে পারো, আমি আল্লাহ এই বিজাতিদের কৃষ্টি কালচারে অনুষ্ঠান থেকে বিরত থাকার কারণে দুনিয়া এবং আখিরাতে তার যে হাজার হাজার শত শত গুণ বেশি সফলতার দ্বার প্রান্তে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উমদাতুল কারি 11তম খণ্ড 237 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, ইন্নামান কাসরাতা সাওয়াআদ কওমি ফি মা'সিয়া ওয়া ফিতনা আনিল উকুবি তালজিমা। যে ব্যক্তির কথায় কোনো মানুষ, আমি আপনাকে বললাম যে ভাই নতুন বছর আসতেছে, আজকে রাত্রিতে আমরা অনুষ্ঠান করব, বক্স আনবো, বক্স এনে আমরা নাচানাচি করব, ফালাফালি করব, বেলুন ফুটাবো, আতশবাজি করব, তুমিও কিছু টাকা দাও। তুমি টাকা না দিতে পারলে তুমি অনুষ্ঠানের মধ্যে যাইও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই মানুষটা যদি কাউকে এই 31st নাইটের অনুষ্ঠানের মধ্যে যাওয়ার জন্য নির্দেশ দেয়, কিন্তু ওই মানুষটা যদি না যায়, সে মসজিদে বসে সারা রাত যদি ইবাদত বন্দি করে, ওই মানুষটা ওই অনুষ্ঠানে গেলে যে গুনাহ হবে, ওই মানুষটা মসজিদের থেকে একটা গুনার অংশ সে পেতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাইরা বলেন, তাহলে আপনি আমি একজন মুসলমান ইমানদার হওয়ার পরেও এই 31st নাইট নামক অপন সংস্কৃতিতে আমাদের কি যাওয়ার বা পালন করার দরকার কি আছে নাকি নাই? বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অপন সংস্কৃতি, বিজাতিদের সংস্কৃতিকে হেফাজত করুন। এরপর আসেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার কিছু কিছু বান্দাদেরকে, আমি আমার কিছু কিছু গোলামদেরকে স্পেশাল ভাবে টেনে টেনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ওই সমস্ত বান্দাদের ভিতরে বৈশিষ্ট্যগুলো কেমন থাকবে? ওই সমস্ত তোমার কোন বান্দাদেরকে আপনি টেনে টেনে স্পেশাল ভাবে আপনি কবুল করে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে ওই সমস্ত মানুষদের ভিতরে যে বৈশিষ্ট্যটা থাকবে, ওই মানুষটা সে যে দলের হোক, যে মতের হোক, কোনো সময় মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। এরপরে হলো, যখন ওই সমস্ত ওই মানুষটি
শরীয়ত বিরোধী কোনো কাজ বা 31st নাইটের মতো গুনার কাজ, অপসংস্কৃতি, ইহুদি নাসারাদের ধার করা, হাওলাত করা এই অনুষ্ঠান যেই জায়গার মধ্যে হবে, ওই মানুষটা ওই জায়গার মধ্যে যদি বসার জন্য তার কোনো বন্ধু, তার কোনো প্রতিবেশী তাকে যদি বাধ্য করে, ওই মানুষটি সেইখানে যদি বুঝার মতো, নসিহত করার মতো তার যদি ক্ষমতা না থাকে, ওই মানুষটা ওই জায়গা থেকে উঠে সে অন্য একটা ভালো জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপসংস্কৃতি 31st নাইটকে তিনি বলেছেন লা তুশাদ্দুর রিহাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি 31st নাইট এই রাতের মধ্যে যারা নাচানাচি করবে, ফালাফালি করবে, এই অনুষ্ঠান করবে, রাত জাগ্রত হবে, গুনার কাজ করবে, সে আমার উম্মত না, সে আমার উম্মত থেকে সে কাটা হয়ে যাবে, দল থেকে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি প্রথমে বললেন এই অনুষ্ঠানের মধ্যে যারা শরীক হবে বা অংশগ্রহণ করবে সে আমার উম্মত না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। হে দুনিয়ার আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমরা গুনার দিকে যাও না, গুনার কাজের মধ্যে তোমরা শরীক হও না, নতুবা জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আমার ভাইরা, তাহলে বলেন 31st নাইট এই রাতটা যদি কেউ অপসংস্কৃতিতে যদি কেউ কাটায়, এই 31st নাইটের রাতের মধ্যে কেউ যদি শরীয়ত বিরোধী কাজ যদি করে, কেউ যদি গুনার কাজ করে, কেউ যদি ওই রাতের মধ্যে বক্স বাজে মানুষের ঘুমগুলোকে হারাম করে, তাহলে এটা কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? বলেন সবাই, বলেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কিন্তু ওই সমস্ত আমার বান্দাদেরকে আমি পার করব না, আমি তাদের বন্ধু হব না। আল্লাহ রাসূল একটু আগে বললেন যারা এই 31st নাইট এই অপসংস্কৃতিকে যারা পালন করবে, সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, তারা আমার উম্মত নয়। আল্লাহ বললেন যে যারা এই 31st নাইটকে উপলব্ধি করবে, যারা পালন করবে, শরীক হবে, সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে সে আমাকে বন্ধুরূপে পাবে না। আচ্ছা ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ এবং তার রাসূল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি চিনতে যদি না পারে, তাহলে কি আমাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? বলেন তো। অবশ্যই আপনার আমার জন্য জাহান্নাম। এই জন্য সকলকে বলবো, যারা বাবা আছে, যারা বড় ভাই আছে, বাপ দাদা আছে, এই 31st নাইট 31শে ডিসেম্বর ওই সারাদিন এবং রাতে আপনি আপনার আমার ছেলে মেয়ে নাই নাতকুলকে ঘর থেকে বের হতে দিব না। কে কে দিব না? নারায়ে তাকবীর, হাত তুলেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করো, কে কে দিব না? হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি এই 31st নাইট এই রাতকে উপভোগ করবে, যারা পালন করবে, এই রাতের মধ্যে যারা জাগ্রত থাকবে, কিয়ামতের মধ্যে তারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে না। দেখেন, আমি একেবারে সংক্ষিপ্ত করতে একদম শেষ। 2022 সালের এই যে 31st নাইট ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে 4 মাস বয়সী নাম উমায়ের তানজিম, ঢাকা মোহাম্মদপুরের 4 মাস বয়সী, 4 মাস মাত্র উমায়ের তানজিম, ফুটফুটে চাঁদের মতো সন্তান। বক্সের আওয়াজ, হাই ভোল্টেজ, ফুল পাওয়ার বক্সের আওয়াজ, মানে আওয়াজ একেবারে শেষ যতদূর দেওয়া যায়। মোহাম্মদপুরে 4 মাস বয়স উমায়ের তানজিম, এই সন্তানটি 2022 সালের কথা বলছি। সন্তানটি একেবারেই আওয়াজটি যখন প্রথম হয়েছে, এটাকে একেবারে ভয়ে সন্তানটি একটু করে ইন্তেকাল করেছে। আমার ওই ঢাকা রাজধানীরই 10টি জায়গায় এই 31st নাইটে 2022-এ ছেলেগুলো, বিভিন্ন ছেলে পেলে
আকাশের মধ্যে ফানুস পুড়িয়ে আগুন জ্বলিয়ে 10টি জায়গায় আগুন জ্বলছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি টাকা পয়সা স্বর্ণ রূপ মানুষের অনেক কিছু নষ্ট হয়েছে। এইগুলো এক পর্যায়ে ফায়ার সার্ভিস তাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আচ্ছা বলেন, ইসলাম তো আমাদেরকে এই সাক্ষ্য দেয় নাই, এইটা করার জন্য নির্দেশ দেয় নাই, ফানুস উড়িয়ে আগুন জ্বালিয়ে মানুষের উপরে অত্যাচার অবিচার করে মানুষের নিজের জানের উপরে টাকা পয়সা বাড়ি ঘরের উপরে আগুন জ্বালায়া, এইটা কি ইসলাম আমাদেরকে সাপোর্ট করে? কোনো সময় সাপোর্ট করে না। প্রিয় হাজরিন, এখন দেখেন বছর শেষে আমাদের কিছু আমল একটি বছরে চলে গেল, এখন কি করব? যে আল্লাহ, এক নম্বর মুহাসাবা মানে আত্মসমালোচনা, যে আল্লাহ একটি বছর 2025 সালে আপনার হুকুম আহকাম মানতে পারি নাই, পালন করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। আল্লাহ সামনের বছর মৃত্যুর আগ পর্যন্ত যেন ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ সেরকমের তাওফিক আমাকে দান করুন। 2 নম্বর আমল হচ্ছে যে আমরা অতীতের গুনার জন্য তওবা এবং ইস্তিগফার করব। আর 3 নম্বর হচ্ছে ওই গুনাহ, ওই রাতে আর গুনাহ করব না এবং মৃত্যুর আগ পর্যন্ত 31st নাইট নামক ধার করা ইহুদি নাসারাদের অপকালচার, দৃষ্টি কালচার, তাদের সেই অপসংস্কৃতির মধ্যে আমরা ওই রাতে অংশগ্রহণ করব না। এই 3টা আমল, একটা আল্লাহর কাছে মাপ চাওয়া, আর 2টা ওই রাতে আমরা গুনার কাজ করব না, আর তওবা এবং ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত অপসংস্কৃতি, ধার করা ইহুদি নাসারাদের এই সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে সকলকে হেফাজত করুন। সবাই বলে আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মসজিদ কমিটির কথা আছে।